আসসালামু আলাইকুম সুধী দর্শক আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে আলোচিত এবং বহুল প্রতীক্ষিত প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব, ঠিক কবে এটি বাস্তবায়িত হতে পারে এবং সেই বাস্তবায়নের জন্য কি কি ধাপ অতিক্রম করতে হবে। দেশের প্রায় ১৫ লক্ষেরও বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কবে শেষ হবে এই দীর্ঘ অপেক্ষা, কবে কার্যকর হবে নতুন বেতন কাঠামো। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। পে স্কেল বাস্তবায়ন কোনো একদিনের ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে কয়েকটি নির্দিষ্ট ধাপ রয়েছে। এই ধাপগুলো হল পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করা, সরকারের কাছে সেই সুপারিশ জমা দেওয়া, সরকারি পর্যায়ে তা পর্যালোচনা করা, গ্যাজেট আকারে প্রকাশ করা, এরপর বাস্তবায়ন এবং সর্বশেষ ধাপে বকেয়া নির্ধারণ ও পরিশোধ। প্রতিটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি ধাপ সম্পন্ন হতে নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। বর্তমানে পাওয়া তথ্য অনুযায়ী নবম পে কমিশনের কাজ অনেকটাই অগ্রসর হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের তথ্য সংগ্রহ, বর্তমান বেতন কাঠামোর বিশ্লেষণ, জীবনযাত্রার ব্যয় এবং রাষ্ট্রের আর্থিক সক্ষমতা সবকিছুই বিস্তারিতভাবে মূল্যায়ন করা হয়েছে। এমনকি আন্তর্জাতিক তুলনামূলক বিশ্লেষণও করা হয়েছে, যাতে একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই বেতন কাঠামো তৈরি করা যায়। প্রাথমিক খসড়া প্রস্তুত হওয়ার পর এখন মূলত অপেক্ষা সরকারের চূড়ান্ত নির্দেশনার। সরকারের শীর্ষ পর্যায় থেকে বিভিন্ন সময়ে যে বক্তব্য এসেছে সেগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় প্রযুক্তিগত এবং প্রশাসনিক প্রস্তুতি অনেকটাই সম্পন্ন হয়েছে। তবে একটি বড় বিষয় এখানে ভূমিকা রাখছে, সেটি হল দেশের সামগ্রিক পরিস্থিতি, বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতা। একটি স্থিতিশীল সরকার গঠনের পরই সাধারণত এ ধরনের বড় অর্থনৈতিক সিদ্ধান্ত কার্যকর করা হয়। তাই নির্বাচন এবং পরবর্তী সরকার গঠনের বিষয়টি এই রোডম্যাপের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। ধরা যাক একটি নতুন সরকার গঠিত হল, এরপর কি হতে পারে? প্রথমেই পে কমিশনের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে। যেহেতু কাজের বেশিরভাগ অংশ আগেই সম্পন্ন, তাই এই ধাপটি দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সরকার সেই সুপারিশ পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সংশোধন আনবে। এই প্রক্রিয়াটি সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় নিতে পারে, তবে প্রস্তুতি আগে থেকেই থাকলে সময় কম লাগার সম্ভাবনা বেশি। পরবর্তী ধাপ হল গ্যাজেট প্রকাশ। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কাঙ্ক্ষিত মুহূর্ত, কারণ গ্যাজেট প্রকাশের মাধ্যমেই নতুন পে স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। তবে গ্যাজেট প্রকাশ মানেই সঙ্গে সঙ্গে বেতন হাতে পাওয়া নয়, এরপর শুরু হয় বাস্তবায়নের প্রক্রিয়া। বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের হিসাব শাখা নতুন কাঠামো অনুযায়ী কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণ করে। এই কাজটি করতে সাধারণত 1 থেকে 2 মাস সময় লাগে। তবে এখন যেহেতু অনেক কিছু ডিজিটাল পদ্ধতিতে করা হয়, তাই আগের তুলনায় এই সময় কমে আসার সম্ভাবনা রয়েছে। এবার আসি সবচেয়ে সংবেদনশীল বিষয়, বকেয়া। নতুন পে স্কেল সাধারণত একটি নির্দিষ্ট কার্যকর তারিখ থেকে প্রযোজ্য হয়। সেই তারিখ থেকে গ্যাজেট প্রকাশ পর্যন্ত সময়ের বেতন পার্থক্য বকেয়া হিসেবে প্রদান করা হয়। এই বকেয়া একসঙ্গে দেওয়া হবে নাকি কিস্তিতে, সেটা নির্ভর করবে সরকারের আর্থিক পরিকল্পনার উপর। অতীতে দেখা গেছে অনেক সময় কিস্তিতে বকেয়া পরিশোধ করা হয়েছে, যাতে অর্থনীতির উপর অতিরিক্ত চাপ না পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভবিষ্যৎ পরিকল্পনা। অতীতে পে স্কেলগুলো দীর্ঘ বিরতিতে সংশোধন করা হয়েছে, যার ফলে মূল্যস্ফীতি বাড়লেও বেতন কাঠামো স্থির থেকেছে। এবার সেই সমস্যা সমাধানের জন্য একটি নিয়মিত পর্যালোচনা পদ্ধতি চালু করার আলোচনা রয়েছে। যেমন প্রতি 5 বছর অন্তর বেতন কাঠামো পুনর্বিবেচনা করা হলে ভবিষ্যতে আর দীর্ঘ অপেক্ষার প্রয়োজন হবে না। সবকিছু মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন এখন আর কল্পনা নয়, এটি একটি প্রক্রিয়াধীন বাস্তবতা। কিছু গুরুত্বপূর্ণ ধাপ বাকি থাকলেও প্রস্তুতির অগ্রগতি ইঙ্গিত দিচ্ছে যে সঠিক সময়ে এটি কার্যকর হবে। এখন শুধু অপেক্ষা সেই চূড়ান্ত ঘোষণার, যা লাখো সরকারি কর্মচারীর জীবনে নিয়ে আসবে নতুন আশার আলো, আর্থিক স্বস্তি এবং একটি স্থিতিশীল ভবিষ্যৎ।